আসসালামু আলাইকুম, সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। বিগত দিনগুলোর মতো আমি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে। আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের সাথে, সেটা হচ্ছে জ্যামিতির ত্রিভুজের সমবাহু ত্রিভুজ নিয়ে। এই সমবাহু ত্রিভুজের এ টু জেড বিষয় নিয়ে আজ আমি হাজির হয়েছি আপনাদের সাথে। ভিডিওটি স্কিপ করবেন না, অবশ্যই দেখতে থাকুন। সমবাহু ত্রিভুজ, প্রথমত সমবাহু ত্রিভুজ কাকে বলে? আমরা সমবাহু ত্রিভুজ, আচ্ছা, বাহুভেদে ত্রিভুজ কত প্রকার? বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। এই তিন প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের কাকে বলে? সেটা হচ্ছে যে ত্রিভুজের তিনটা বাহুই কি সমান, তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি। যে ত্রিভুজের তিনটা বাহুই সমান আমরা তাকে সমবাহু ত্রিভুজ বলি। আমরা একটা সমবাহু ত্রিভুজ এখানে আঁকাই, সেটা হচ্ছে এইটা একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, এটি একটি সমবাহু ত্রিভুজ। এটা হচ্ছে এ বি সি, যার তিনটা বাহুই পরস্পর কি সমান, তাকে আমরা কি বলবো? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেগুলো ধ্রুব সত্য, সেগুলো আমি বলে দিই। সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের তিনটা বাহুই সমান, প্রথম শর্ত। দ্বিতীয় হচ্ছে সমবাহু ত্রিভুজের তিনটা কোণই কি হবে? সমান হবে। কারণ আমরা জানি বাহুদ্বয়ের বিপরীত, যদি বাহুদ্বয় সমান হয় বিপরীত কোণগুলো তার সমান হয়। যদি এই বাহু সমান হয় তাহলে এই কোণটা এবং এই কোণটা পরস্পর সমান, এবং এই বাহুটা যেহেতু সমান তাহলে এই কোণটা এবং এই কোণটা পরস্পর সমান। ক্লিয়ার? যে বিষয়টা হচ্ছে কি, সমবাহু ত্রিভুজের যে তিনটা বাহু সমান, তিনটা কোণ সমান। ক্লিয়ার? এখন চলে আসি তারপরে, প্রত্যেকটি কোণের মান কত? 60 ডিগ্রি হবে। প্রত্যেকটি কোণের মান কত হবে? 60 ডিগ্রি হবে। কারণ আমরা যেহেতু তিনটা বাহু সমান, তাহলে আমরা 3a ইকুয়াল টু 3a কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, অর্থাৎ এ কোণ ইকুয়াল টু 180/3, অতএব এ কোণ ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। 3a কিসের জন্য দিলাম? যেহেতু তিনটা কোণই সমান, এই জন্য তিনটা কোণের মানই আমি এ দ্বারা প্রকাশ করেছি। ক্লিয়ার? এখন বিষয়টা হচ্ছে, তাহলে এ কোণের মান 60 ডিগ্রি হলে তাহলে আমরা বিষয়টা হচ্ছে কি, এ কোণ ইকুয়াল টু বি কোণ ইকুয়াল টু সি কোণ। তার মানে তিনটা কোণের মানে কি পরস্পর সমান। এই জন্য এ কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে তিনটা কোণই হবে কত কত ডিগ্রি? 60 ডিগ্রি 60 ডিগ্রি করে। ওকে, আচ্ছা, মধ্যমাগুলো সমান হবে। মধ্যমা কাকে বলে? মধ্যমা কাকে বলে? যদি আপনি মধ্যমা সম্পর্কে, তারপরে হচ্ছে ভরকেন্দ্র, পরিকেন্দ্র, হ্যাঁ, এইগুলো এই 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 যদি এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো যদি আপনি না জানেন, তাহলে অবশ্যই আমার পুরো ভিডিওগুলো দেখবেন, তাহলে জেনে যাবেন। আমার প্লেলিস্টে যে আপনি যে দেখবেন যে জ্যামিতি অংশের মধ্যে টোটাল জ্যামিতি অংশ দেওয়া আছে, ত্রিভুজ অংশের মধ্যে টোটাল ত্রিভুজ অংশ দেওয়া আছে, চতুর্ভুজের মধ্যে চতুর্ভুজ দেওয়া আছে। একেবারে আমি কি করেছি, একটা সিরিজ তৈরি করেছি আপনাদের জন্য, যেন আপনাদের খুব সহজেই আপনারা যে বিষয়ে সমস্যা আপনি যেন সেখান থেকে দেখে এসে উদ্ধার হতে পারেন। আর আমার ভিডিওগুলো একেবারে ছোট্ট শর্ট ক্লিপ কোয়ালিটি, আপনি অবশ্যই দেখে উপকৃত হবেন। আচ্ছা, তার মানে হচ্ছে কি, মধ্যমাগুলো কি হবে? সমান হবে। মধ্যমা কাকে বলে? ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে, ত্রিভুজের কি শীর্ষবিন্দু থেকে অপর শীর্ষবিন্দুর অপর বাহু, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে অপর বাহুর মধ্যবিন্দু, অপর বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা অংশই হচ্ছে কি মধ্যমা। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এ বি সি যদি একটি ত্রিভুজ হয় এবং বিসি মধ্যবিন্দু যদি ডি হয়, তাহলে এডি হচ্ছে এবিসি ত্রিভুজের মধ্যমা। এবং একটি ত্রিভুজের মধ্যমা হয় হচ্ছে তিনটা। একটি ত্রিভুজের মধ্যমা কয়টি হয়? তিনটি হয়। একটি ত্রিভুজের মধ্যমা কয়টি হয়? তিনটি হয়। এই মধ্যমাদ্বয় পরস্পর সমান। তার মানে এডি সমান হবে কি বিই সমান হবে কি সিএফ। মধ্যমাদ্বয় পরস্পর কি হবে? সমান হবে। সমবাহু ত্রিভুজের মধ্যমাগুলো পরস্পর সমান হয়। ওকে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল √3/4 a স্কয়ার বর্গ একক। এটা মনে রাখেন। আমি ভিডিওর স্কিপ করবেন না, কারণ আমি এই ক্ষেত্রফল আপনাকে সূক্ষ্মভাবে বুঝিয়ে দেবো। এর ক্ষেত্রফলটা কিভাবে এসেছে এবং ক্ষেত্রফলের সূত্র দ্বারা আমি সেটা বুঝিয়ে দেবো। ওকে, পরিসীমা 3a, পরিসীমা কি 3a। ওকে,
3a হচ্ছে কিসের জন্য, যেহেতু আমি মনে করি যদি একটি বাহুর দৈর্ঘ্য a মনে করি, যদি একটি বাহুর দৈর্ঘ্য a মনে করি, পরিসীমা মানে তিনটা বাহুর যোগফল, ক্লিয়ার? তাহলে পরিসীমা হবে কি a a a, তাহলে 3a। আচ্ছা মধ্যমা, মধ্যমা হচ্ছে √3/2a। এটাও আমি একেবারে গাণিতিকভাবে ত্রিভুজের সূত্র দিয়ে আমি এটা হচ্ছে আপনাকে প্রমাণ করে দেখিয়ে দেব, আপনি দেখতে থাকেন। আচ্ছা এবারে আমরা হচ্ছে সমবাহু ত্রিভুজের মধ্যমা এবং ক্ষেত্রফলের প্রমাণ আমরা দেখে নিই। সমবাহু ত্রিভুজ, আমি এখানে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যে ABCD মনে করলাম একটি ABCD একটি সমবাহু ত্রিভুজ, তার যার হচ্ছে AB সমান BC সমান AC, এবং এদের বাহুর মান ধরেছে আমি মনে করলাম A, তার মানে এর বাহুর মান A, এটা সম্পূর্ণ A এবং এটাও সম্পূর্ণ A, ক্লিয়ার? এখন আমি হচ্ছে ডিসির মানটা বের করে নেব। ডিসি ইকুয়াল টু BC/2 মানে হাফ, ওকে? অতএব ডিসি ইকুয়াল টু A/2, ক্লিয়ার? A/2, আর এটা আমি একক ধরি, যেহেতু আমি এটা ইচ্ছা মতো ধরতে পারি এজন্য এটা একক। তাহলে ডিসির মান হলো কি 2/a। আমরা ক্ষেত্রফলের প্রথমত মধ্যমাটা নির্ণয় করে নেব। কি মধ্যমা নির্ণয় করে নেব? মধ্যমা হচ্ছে এডি মধ্যমার মান নির্ণয় করে নেব। আমরা এখানে এটা যদি সমবাহু ত্রিভুজের যে মধ্যমা যে কোণ উৎপন্ন করে, এটা 90 ডিগ্রি কোণ হয়, ক্লিয়ার? সমবাহু ত্রিভুজের ডি কোণটি হবে কত? 90 ডিগ্রি। তাহলে আমরা যে একটি সূত্র আছে পিথাগোরাসের, সেই পিথাগোরাসের সূত্র সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা মধ্যমা নির্ণয় করে নিতে পারি। আচ্ছা সমকোণী ত্রিভুজের সূত্রটা কি? সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার, অতিভুজ কি? এই ত্রিভুজের অতিভুজ কি? ত্রিভুজ ADC হতে পাই, সেটা হচ্ছে ADC ত্রিভুজের অতিভুজ হচ্ছে AC স্কয়ার ইকুয়াল টু AD স্কয়ার প্লাস DC স্কয়ার। আমার দরকার হচ্ছে এডির মান, এই জন্য আমি কি করব? এডির মান লিখে নেব AD স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার মাইনাস DC স্কয়ার। এসির মানটা কি? এসির মান হচ্ছে A, তাহলে A স্কয়ার কাট করতে হবে, ওকে? আচ্ছা A স্কয়ার মাইনাস ডিসির মান হচ্ছে কি? A/2 হোল স্কয়ার, তাহলে A স্কয়ার মাইনাস A স্কয়ার বাই 4। কি করতে পারি আমরা? লসাগু করতে পারি। যদি লসাগু করি 4 লসাগু হয়, 4 লসাগু করলে কি হবে? 4A স্কয়ার বাই A স্কয়ার। তাহলে এখানে আসে কি? 3A স্কয়ার বাই 4, 3A স্কয়ার বাই 4 আসে কি? তাহলে AD স্কয়ার ইকুয়াল টু 3A স্কয়ার বাই 4 হচ্ছে। যদি আমি বর্গমূল করি তাহলে কি হবে? AD ইকুয়াল টু √3/2a, √3/2a, এটা আমি এখানে লিখি, একই কথা, একক। তাহলে আমরা মধ্যমার মান পেয়ে গেলাম, এই মধ্যমার মানটি কি? √3/2a একক, ওকে? আমরা মধ্যমার মান পেয়ে গেছি। আমরা যে মানটা পেলাম সেটা হচ্ছে মধ্যমার মান। আমাদের প্রমাণ হয়ে গেছে যে মধ্যমা হচ্ছে √3/2a, ওকে? এখন আমরা ক্ষেত্রফল প্রমাণ করব। মধ্যমা প্রমাণ শেষ, এখন ক্ষেত্রফল প্রমাণ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল প্রমাণ। ক্ষেত্রফলটা আমরা জানি, ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওকে? তাহলে যদি এটা ত্রিভুজ হয় তাহলে AD এদের লম্বই হচ্ছে উচ্চতা, AD এদের উচ্চতা হচ্ছে। তাহলে ক্ষেত্রফল ত্রিভুজ ABCর ক্ষেত্রফল
ইকুয়াল টু হাফ হাফ ইন্টু ভূমি, ভূমি কত বিসি ইন্টু উচ্চতা কত এডি বর্গ একক। তাহলে হাফ ইন্টু বিসির মান হচ্ছে এ, আর হচ্ছে এডির মান কি, এডির মান হচ্ছে √3/2 এ। তাহলে যদি গুণ করি √3/4 a² বর্গ একক। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা প্রমাণ করে ফেললাম যে ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 a², √3/4 a² বর্গ একক। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ধৈর্য সহকারে ভিডিওতে দেখছেন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।